ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার মধ্যরাত থেকে লোডশেডিং শুরু হয় টাঙ্গাইলে। এতে টানা ৪০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিভিন্ন এলাকা। ফলে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় জেনারেটর সহ বিভিন্ন কাজে বাড়তি খরচ হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে ফ্রিজে থাকা অনেক পণ্য। কারেন্ট নাই তো, কারেন্টের জন্য আসলে আমাদের গেরেজতে বাড়িতে পারি নাই, সেই জন্য আমরা বসা 2 দিন ধরে। বিদ্যুতের জন্য গাড়ি চার্জ হয় না এবং ড্রাইভাররা গাড়ি চালায় না এবং খুব আয় রুজি নাই। বেকারি যে রুটি, সেগুলো রুটিগুলো তৈরি করতে পারে নাই। তারপরে আইসক্রিমগুলো আমরা ফ্রিজে রাখি, ফ্রিজের আইসক্রিমগুলো গলে যায়। কাস্টমারের ফ্লোট সেটা আছে, আমি এসি ঠিক মতো সার্ভিস দিতে পারতেছি না, কাস্টমারকে সার্ভিস করতে পারতেছি না। তার কারণ হচ্ছে একটাই, বিদ্যুৎ না থাকার কারণ। বিদ্যুৎ অবস্থা খুবই বাজে, এর কারণে আমাদের ব্যবসায়ের উপরে অনেক প্রভাব পড়তেছে। লোডশেডিংয়ের কারণে প্রায় ৭,০০০ শ্রমিকের রোজগার বন্ধ ছিল। আয় রোজগার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। কারেন্টের ডিস্টার্বের কারণে আমাদের শ্রমিক ভাইয়েরা চার্জ পরিপূর্ণভাবে দিতে পারে নাই। সেই জন্য চালক ভাইয়েরা প্রায় ৬-৭ হাজার চালক ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদিনের লোডশেডিংয়ে ৫ লক্ষাধিক ব্যবসায়ীর প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ দোকানেই ফ্রোজেন সামগ্রী বিক্রি হয়, সেই সকল ফ্রোজেন সামগ্রী কিন্তু সব পচে নষ্ট হয়ে গেছে, কারণ সেগুলো ফেলে দিতে হবে। বিদ্যুৎ অফিস বলছে, বিদ্যুতের তারের ওপর গাছ ও গাছের ডাল ভেঙে পড়ায় প্রায় ৩.৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইলে গ্রাহক আছে প্রায় ৩,৪০,০০০। সকাল ৫টার পরে সবারই বন্ধ হয়। সবাই মানে যে চালু হইতেছে বন্ধ হইতেছে, আবার ভোল্টেজ আছে, টিপ করে যাইতেছে, আবার লাইনে গাছ পড়ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও ব্যবসা বাণিজ্যের ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। এখন টাঙ্গাইল।